পেয়ে তার উপর আক্রমণ করে আন্দোলন হচ্ছে। তিনি তো সংযমের পরিচয় দিয়েছেন। আমি বললাম দেবজিৎ বাবুকে যে আমি আপনাকে স্যালুট জানাই, আমি কুর্নিশ জানাই আপনার মতো অফিসারদের, যে আপনাকে একা পেয়ে তার হাতে খালি একটা ওয়াকি টকি ছিল, একটা ডান্ডা পর্যন্ত ছিল না। দেবজিৎ বাবুকে বললাম যে আমি আপনাকে স্যালুট জানাই যে আপনি কিছু করেননি। আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো, আমি এখানে শ্যুট করতাম মাথার উপরে। বিজেপির নবান্ন অভিযানের দিন রাস্তায় ফেলে বেধড়ক মারা হয়েছে। অভিষেক, তোমার সেই ফাঁকা আওয়াজ কোথায় গেল? দেখো সামনে আর একটা ভিডিও। সময় একবার একটু বোঝার চেষ্টা করব। এখন বিকেল 5:07। এখন পরিস্থিতি ঠিক কোন জায়গায়? পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে বলা যেতে পারে? এলাকার অবস্থা ঠিক কিরকম? এখনো নিয়ন্ত্রণ বলা যাবে না। নিয়ন্ত্রণ কি বলবেন, নিয়ন্ত্রণ আরো উল্টে পরিস্থিতি খারাপ হয়েছে। পুরো মানে গ্যাস মানে কামিনী গ্যাস মারা ছড়া হচ্ছে। যেহেতু ওরা ইট ছুটছে, এই জন্য কলকাতা থেকে আরো ফোর্স এসে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে পুলিশ। কিন্তু পুলিশ চেষ্টা করুক, কিন্তু পাবলিক তো ইট ছুটছে, পাবলিককে কোনোভাবে রোকা যাচ্ছে না। রবীন্দ্রনগর ওইদিকে রোকা গেছে, এবার এসে গেছে নাবিয়াল থানা এলাকা, যেটা রাজারগঞ্জ থানা, নাবিয়াল থানা, এটা কলকাতা কর্পোরেশনের মধ্যে পড়ছে। সঙ্গে থাকা একটা দোকান বসানো নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে, ঝামেলা শুরু হয়ে যায়। সেই ঝামেলায় দেখা যাচ্ছে সেখানে যারা উপস্থিত ছিলেন তারাও সেই ঝামেলায় জড়িয়ে পড়েন। আস্তে আস্তে সেটা বড় হয়ে যায় এবং পরিস্থিতি এমন জায়গায় চলে যায় যে ইট দোকানে ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া হয়, মুহুর্মুহ ইট, এমনকি বাড়ির ছাদ থেকে ইট ছুটতে শুরু করে দেয়। বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত। পুলিশের গাড়িতে আগুন। অভিষেক এখন কোথায়? মহেশতলা পুলিশের গাড়িতে আগুন। অভিষেকের সেই ফাঁকা আওয়াজ কোথায় গেল? কপাল লক্ষ্য করে। ক্ষমতা থাকলে যা তাই কিছু সবসময় বলা যায়, তলায় হাত দিয়ে কথাটা বলতে হয়।